আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো পুর ভরা চাল কুমড়ার বড়া। চাল কুমড়ো বড়ার জন্য প্রথমে তো চাল কুমড়া লাগবে, আর এটা কেনার সময় কচি দেখে কিনলে ভালো হয়। আমি যেমনটা পেয়েছি বাজারে গিয়ে তেমনটাই এনেছি, এটা দিয়ে করে দেখাচ্ছি। আপনারা যদি এর চেয়ে ভালো পান তাহলে ভালো কথা। এর সাথে লাগবে আমার 1/3 কাপ পরিমাণ হলুদ সরিষা, 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা, 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা। কালো সরিষাটা আমি বেশি দিইনি কারণ অনেক সময় তিতো লাগে, সেজন্য হলুদ সরিষাটা দিলেই বেশি ভালো লাগে। আর আপনাদের ঘরে যদি পোস্ত থাকে তাহলে শুধু পোস্ত দিয়েও এটা করা যায়। এগুলাকে এই তিনটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এটাকে এখন প্রসেস করে নিচ্ছি। প্রথমে চাল কুমড়োটাকে আস্তভাবে আমি ধুয়ে নিয়েছি, এখন ছিলে নিচ্ছি। চাল কুমড়োটা আমি ভালো করে ছিলে নিয়েছি, এখন কেটে দেখাচ্ছি। প্রথমে মাঝ বরাবর আগে কেটে নিতে হবে। চাল কুমড়োটা আমি দুভাগ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর, অনেক কচি একটা চাল কুমড়ো। এখন এভাবে করে টুকরো করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটুকু পুরুত্ব করে আমি কেটেছি। এটাকে এখন আবারও মাছ দিয়ে কেটে নিতে হবে। ঠিক এরকম পকেটের মতো বানিয়ে আমি কেটেছি, পুরোপুরি কাটিনি। এর চেয়ে যদি বেশি আমরা মোটা করি তাহলে সহজে সিদ্ধ হতে চায় না। তাহলে এভাবে করে আমি কতগুলো কেটে নিচ্ছি। সরিষাটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। যত ভালো ব্লেন্ড হবে ততই ভালো লাগবে। উপরে কোটিং এর জন্য আমাদের বেটার তৈরি করে নিতে হবে, সেটা আন্দাজ করে নিচ্ছি, মানে যে কয়টা বড়া হবে সে অনুযায়ী। এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এটা কিন্তু ক্রিস্পি করবে, এটার বদলে আপনারা সুজিও দিতে পারেন। 4 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এখন এটাতে কিছু মশলা যাবে। 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব। এটাতে আর কোনো মশলা যাবে না। আমরা যত এটাতে মশলা দিতে থাকবো সরিষার যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু আসবে না। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। এটা যদি আপনারা চান আমি ফুলাবো, মানে আমরা বেগুনের মতো অনেকখানি ফুলাবো, সেটাও পারেন। তাহলে এখানে 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন না দরকার নেই তাহলে না দিলেও চলবে, এটা অপশনাল। আমি এখানে 1 চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি, এটা অতিরিক্ত বেশি ফুলবে না আবার। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটা আমরা রোজার মাসে যেরকম আলুর চপ বা বেগুনি ফুলাতে চাই, ওইটা এটার দিকে কোনো নজর দিতে হবে না, উপরটা একটু ক্রিস্পি হলেই হবে। আর আমরা ভিতরে যে পুরটা আছে ওইটা আমরা মজা করে করব। ভালো করে ফেটে নিয়েছি, আর সুন্দরভাবে মিশাতে হবে যাতে করে কোনো প্রকার দলা না থাকে। আর আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটা আপনার ইচ্ছে করলে আরেকটু পাতলাও করে নিতে পারেন। তাহলে আমার গোলাটা তৈরি হয়ে গেছে। এখন আমি ভিতরে পুরটা রেডি করে নিচ্ছি। তাহলে আমরা চুলায় চলে যাচ্ছি। এখন সরিষা বাটাটা একটু ভুনে নিতে হবে, সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সরিষার তেল দিয়ে দিব 3 থেকে 4 টেবিল পরিমাণ। আর এটা সরিষার তেল দিলে বেশি ভালো লাগে, আর যদি তেল নাই থাকে তাহলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হতে হতে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং 2টো কাঁচামরিচ কুচি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম, কিছুটা বাকি রেখেছি, তারপর পরে দিয়ে দিব। চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে দিলাম এবং মোটামুটি একটু সফট করে নিতে হবে, কালার করার দরকার নেই। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন শুকনো মশলা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো 1/2 চা চামচ এবং সামান্য পরিমাণ একটু হলুদ, এটা না দিলেও চলবে। আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। তেলের মধ্যেই মশলাটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন সরিষা বাটাটা দিয়ে দিব। অনবরত নাড়ার উপরে রাখতে হবে এবং এটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি না, অল্প একটু পানি দিয়ে দিলাম। আর যখন আপনারা পোস্ত দিয়ে করতে যাবেন, শুধু পোস্ত দিয়ে করতে যাবেন, তখন কিন্তু অবশ্যই এই পানিটা দিতে হবে, তা না হলে পোস্তটা যখন আপনারা তেলে দিবেন তখন কিন্তু জড়ো পেকে যাবে। এখন সরিষা বাটাটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর সেই সাথে যে পেঁয়াজটা বাকি ছিল সেটা দিয়ে দিব। এই ভর্তাটা আপনি খালি খেতেও পারবেন, মানে ভাত দিয়ে খেতে পারবেন। অনবরত নাড়ার উপরে রেখে সরিষাটা আমি ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন জড়ো হয়ে যাচ্ছে, তার মানে পানি আর নেই। এখন লবণটা ঝালটা দেখে নিলেই চলবে। নামানোর আগে আরেকটু সরিষা তেল দিয়ে নিয়েছি, তাহলে
সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে। কারণ যতই আপনি সরষের তেল ভাজতে থাকেন ততই কিন্তু ফ্লেভারটা কমতে থাকে। সেজন্য নামানোর আগে দিয়ে আমরা চুলাটা বন্ধ করে দিব। এখন এটা ঠান্ডা করে নিচ্ছি। ভিতরে পুরটা রেডি হয়ে গেছে। এখন যে চাল কুমড়োটা আমরা কেটে রেখেছিলাম এটার ভিতরে দিয়ে দিতে হবে। এটা খুবই অল্প করে দিতে হবে, অতিরিক্ত বেশি না দেওয়াই ভালো, তাহলে উঁচু হয়ে থাকবে। আন্দাজ করে দিয়ে দিতে হবে। তারপরে সুন্দর করে হাত দিয়ে এভাবে করে দিয়ে দিতে হবে। তাহলে এভাবে করে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। বড়াটি এখন আমি ভেজে দেখাচ্ছি। প্রথমে অল্প একটু তেল দিয়ে দিব, এটাও সরিষার তেল। তেলটা এখন মোটামুটি গরম করে নিব। তারপরে যে বড়াটা আমি করে রেখেছিলাম ভিতরে পুর ঢুকিয়ে সেটা দিয়ে দিতে হবে। এভাবে হচ্ছে একটি নিয়ম, যারা নাকি উপরে বেসন দিতে চান না, অনেক সময় আছে উপরে কোটিংটা মচমচে করে ভিতরটা অনেক সময় নরম থাকে, যারা এই কোটিংটা পছন্দ করে না তারা এইভাবে করতে পারেন। তাহলে এটা আমি পাশের চুলায় নিয়ে যাচ্ছি, সিদ্ধ হওয়ার জন্য আমরা অপেক্ষা করতে হবে। সিদ্ধ হতে হতে আমরা ভাজাটা দেখিয়ে দিচ্ছি। বেসনটা দেওয়ার আগে আরেকবার একটু ভালো করে ফেটে নিতে হবে, তা না হলে যখন আমরা দিতে যাব তখন কিন্তু উপরে পানি ভেসে থাকবে। এখন এক এক করে দিয়ে দিতে হবে, অল্প একটু দিয়ে দেখতে হবে গরম হয়েছে কিনা। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে, আমি একটু দিয়ে দেখেছি। এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে চুবিয়ে নিতে হবে। তারপরে বেসনটা যতটুকু সম্ভব ঝরিয়ে এক এক করে দিয়ে দিতে হবে। ফ্রাই প্যানে 4টাই নিয়েছিল, তাই 4টাই দিয়েছি এবং 2 থেকে 3 বার আমি উল্টিয়ে দিয়েছি এবং কালারটা দেখতেই পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে। চুলার তাপটা মিডিয়ামের চেয়ে কম আছে, তা না হলে ভিতরটা হতে যাবে না। যতটুকু কালার আমি চেয়েছিলাম ততটুকু এসে পড়েছে, এর চেয়ে বেশি কালার করব না। আর সিদ্ধ হয়ে গেছে, তাহলে এক এক করে আমি নামিয়ে নিচ্ছি। পাশের চুলে যেটা আমি করেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। তাহলে দর্শক, দুভাবেই তো করে দেখালাম, যেভাবে আপনাদের ভালো লাগে খেতে সেভাবেই করতে পারেন। গরম গরমই আমি একটা কেটে নিয়ে এসেছি। ভিতরটা অনেক নরম এবং উপরটা কিন্তু অনেক ক্রিস্পি। এটা গরম ভাত দিয়ে এবং খালি খেতেও ভালো লাগে। আর ভিতরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার খুবই সহজভাবে চাল কুমড়ার বড়া। রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।